কাদের উদ্দেশ্যে যাওয়ার সময় উনি আস্তে আস্তে হপ করে বুকে কি হইলো, হওয়ার পরে আমার এক ছোট ভাই সাহেব ওনার দেখে বলছে যে সাহেব একটু দাঁড়াতো, দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে তখন বলছে যে আমার বুকে কি হলো দেখো তো। তখন দেখে যে বুকটা আমাকে খুলে দেখে যে একটা ছিদ্র মতো, বুঝেছেন, একটা ছিদ্র মতো। তখনও বলছে যে খালি মনে সম্ভাবনা গুলে লেগেছে। বিডিআর ক্যাম্পে জানানো, ওখানে একটা স্যার ছিল, ওনাকে জানানো হয়েছে, বলছে তুমি কি সদরে নিয়ে যান, এগুলো আমরা আসছি, এখনো পর্যন্ত আসে নাই। হসপিটালতে খবর পেলাম যে ওর বুকে নাকি গুলি লাগছে। আমি পরে শুনলাম কোথাতে লাগছে, বলছে বিজেপি ক্যাম্পে ট্রেনিং চলছে পুলিশের, ওখান থেকে একটা গুলি মিসফায়ার ওর বুকে লাগছে। তা আমি যখন প্রশ্ন করলাম যে কীভাবে লাগলো, ও কাজ দেখে ও হৈদেরপুর থেকে ভেজছিল মাঠ দিয়ে, তো এই আসার সময় তখন ওর বুকে লাগছে গুলিটা। জেলা পুলিশের পক্ষ থেকে সব রকমের নিয়ম মেনেই ফায়ারিং কার্যক্রম চলছে। এটা একটা ঘটনা আমরা শুনেছি যে মাঠ থেকে নাকি সর নাকি লেগেছে নাকি, এরকম একটা ঘটনা শুনেছি। এখানে হাসপাতালে আসছে, এক্স রে করছে, রিপোর্ট ভালো, তারপর আরও ভালো চিকিৎসার জন্য আমরা তাকে রাজশাহী মেডিকেলে রেফার করা হয়েছে ডাক্তারের পরামর্শ নিয়ে। না, ওটা বিজেপি ক্যাম্পের পিছনে ফায়ারিং মাঠ আছে, এটা আমরা শুনেছি। হ্যাঁ, ওখানে ফায়ারিং কার্য চলছিল, সব নিয়ম মেনেই চলছিল, কিন্তু এটা কীভাবে হয়েছে সেটা আমার তদন্ত দেখতে হবে, ভালো করে তদন্ত করে দেখতে হবে কীভাবে লাগলো, কোত্থেকে লাগলো, কীভাবে লাগলো। হ্যাঁ, বিষয়টা অনুসন্ধানপূর্বক বলা যাবে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। বাবু নামে একজন পেশেন্ট, আমরা 31 বছর বয়স, পুরুষ। ওনাকে আনুমানিক বেলা 12:20 চড়াঙ্গা সদর হাসপাতাল ওটিতে আমরা পেয়েছি। পেশেন্টটাকে বুকের বাম সাইডে একটা ক্ষতর চিহ্ন ছিল। তো এরকম আমরা ইতিহাসে যেটা পেয়েছি যে ওনার বুলেট ইনজুরির একটা ইতিহাস আমরা পেয়েছিলাম রোগীর কাছ থেকে। তো পেশেন্টকে প্রাথমিক শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং বুকের এক্স রে করে আমরা সেই বুলেট যেটা ইতিহাসে বলছে সেটার অস্তিত্ব পাওয়া গেছে। চামড়া এবং মাংসের মধ্যেই জিনিসটা প্রথিত আছে। তো এখন পর্যন্ত রোগীর ক্লিনিক্যাল কন্ডিশন স্টেবল আছে। তো রোগীর ফার্দার বেটার ট্রিটমেন্টের জন্য পেশেন্টকে আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।